আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ডাবের পুডিং। এই গরমে আপনারা ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করে দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই সহজ ডাবের পুডিংটি তৈরি করতে হয়। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এর উপর একটি স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। এখন দুইটা ডাব থেকে পানি আলাদা করে নিচ্ছি স্ট্রেনার দিয়ে ছেঁকে। অবশ্যই এরকম একটি ছাঁকনির সাহায্যে ডাবের পানিটা ছেঁকে নেবেন, না হলে কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে কোনো প্রকার আঁশ থাকলে সেটা ডাবের পানির মধ্যে চলে আসে। দেখতেই পাচ্ছেন আমি ছাঁকনির সাহায্যে ডাবের পানিটা ছেঁকে নিয়েছি, আর এই স্ট্রেনারের উপরেই কিন্তু আঁশগুলো চলে এসেছে। ডাবের পানিটা আলাদা করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডাবটা মাঝখান থেকে ফাটিয়ে ডাবের ভিতরে যেই শাঁসটা থাকে সেটা আলাদা করে নেব একটি চামচের সাহায্যে। আর ডাবের পুডিংয়ের মধ্যে অবশ্যই এই ডাবের শাঁসটা দিবেন, তাহলে কিন্তু ডাবের পুডিংয়ের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আর চেষ্টা করবেন এরকম কচি ডাব দিয়ে পুডিংটা তৈরি করার, শাঁসটা যাতে বেশি শক্ত বা নারিকেল না হয়ে যায়। এখন আমি এই শাঁসটা একটি ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিব, চিকন করে, যাতে আমরা পরবর্তীতে পুডিংয়ের মধ্যে এটা দিতে পারি। আমি এখানে একটা ডাবের শাঁস ছুরির সাহায্যে চিকন করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা একটা সাইডে রেখে নিচ্ছি। এখানে আমি ডাবের পানিটা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আমার ডাবের পানিটা অনেকটা মিষ্টি ছিল, তাই বেশি পরিমাণে চিনি দিচ্ছি না। আপনারা যে ডাব দিয়ে পুডিং তৈরি করবেন সেই ডাবের পানি কতটুকু মিষ্টি সেই অনুযায়ী চিনিটা আপনারা কম বা বেশি আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আগার আগার। আমার এখানে প্রায় 400 ml এর মতো ডাবের পানি আছে, তার জন্য আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ আগার আগার দিচ্ছি। আর আমাদের এই পুডিংটা জমানোর জন্য এই আগার আগারটা কিন্তু লাগবে। আর আগার আগারটা কিন্তু ডাবের পানিটা চুলায় দেওয়ার আগে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম ডাবের পানির মধ্যে কিন্তু মেশাতে যাবেন না, নাহলে কিন্তু জমে যাবে। এরকম ঠান্ডা ডাবের পানিটার মধ্যেই কিন্তু মিশিয়ে নেবেন। আবার অনেকে মাঝে মাঝে কমেন্টস করে যে এটা কি বা এটা কোথায় পাবো, তাদের জন্য এটা বলে দিচ্ছি যে এই আগার আগারটা আপনারা যে কোনো বড় বড় মুদির দোকানে পেয়ে যাবেন। এরকম আগার আগার লেখাই থাকবে, আর এটা আমাদের পুডিংটা জমানোর ক্ষেত্রে লাগবে। অথবা আপনারা চাইলে হালাল জেলিটিন দিয়েও এই পুডিংটা জমাতে পারেন। চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি এবং আগার আগার মিশিয়ে রাখা ডাবের পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নিচ্ছি। খুব বেশি জাল দিয়ে নেওয়ার কোনোই দরকার নেই, জাস্ট 1-2 বার একটু বলক চলে আসলেই হয়ে যাবে। আর এটা কিন্তু এই পর্যায়ে একটু অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। আপনারা যদি আগার আগারটা খুব ভালোভাবে না মেশান তাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে, তাই একটু অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। এই পর্যায়টা খুব ভালোভাবে বলক চলে এসেছে এবং অনেকটা ঘন হতে শুরু করছে। এখন আমি এটা চুলা থেকে তুলে নিচ্ছি। আমি যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে সরাসরি এই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু পুডিংয়ের পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। এখন আমি এর মধ্যে আগে থেকে যেই ডাবের শাঁসটা আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জমে যাওয়ার আগেই কিন্তু গরম গরম থাকতে এই ডাবের শাঁসটা এর উপরে দিয়ে দিবেন। একটি চামচের সাহায্যে পুডিংয়ের মিশ্রণটার মধ্যে আমি খুব ভালোভাবে শাঁসটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পুডিংয়ের মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, যাতে এটা সেট হয়ে যায়। এবং পুডিংটা ঠান্ডা হলে কিন্তু খেতে তখন ভালো লাগবে। পুডিংটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে এটা সেট হয়ে যায়। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই পাত্র থেকে পুডিংটাকে বের করে নিচ্ছি। পুডিংটা ডিমোল্ড করে আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। আর এই পুডিংটা দেখতেও ঠিক যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটা মজার। বাসায় একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ডাবের পুডিং তৈরি করে দেখবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।